कश्मीर में हिंदुओं की हत्या और आतंकवादियों के खिलाफ विश्व हिंदू परिषद ने इस्लामपुर में भूख पदयात्रा का आयोजन किया। विश्व हिंदू परिषद के निर्देश में इस्लामपुर के चौरंगी मोड़ पर इस्लामपुर बस टर्मिनल तक विरोध मार्च निकाला गया। इस मार्च में विश्व हिंदू परिषद के पदाधिकारी से लेकर बीजेपी के नेतृत्व तक कई आम लोग शामिल हुए। जुलूस में इस्लामपुर बस टर्मिनल पहुंचने के बाद विभिन्न नेताओं से बात की गई। विश्व हिंदू परिषद ने देश के प्रधानमंत्री या दिल्ली के सत्तारूढ़ सरकार द्वारा पाकिस्तान के खिलाफ उठाए गए सभी कदमों की सराहना की। विश्व हिंदू परिषद ने भी कहा कि उन्हें भारतीय सेना पर पूरा भरोसा है। इसके अलावा इस दिन के विरोध मार्च में हिंदुओं की एकता का संदेश भी दिया गया। जुलूस के अंत में पाकिस्तान के प्रधानमंत्री शाहनवाज शरीफ का पुतला फूंका गया। চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াজার জীবনমোড় ইসলামপুর। আমাদের যে বিক্ষোভ সমাবেশ সেটা যুবরাজ হোটেল রাধাগোবিন্দ মন্দিরের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। আমরা বাস টার্মিনাসে মহাত্মা গান্ধী পাদদেশে আমরা সেটা সমাপ্ত করব। আমাদের মূল যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ হলো আমাদের বাংলা থেকে কাশ্মীর পর্যন্ত যে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, হিন্দুরা যে হত্যা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের মূলত যেটা আছে, আমরা হুঙ্কার পদযাত্রার মধ্য দিয়ে আমরা মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা এটা সমাপন করব। আমাদের কিছু কার্যকর্তা রয়েছেন, তারা এই বিক্ষোভ সমাবেশে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, তার মধ্য দিয়ে আমরা এই কার্যক্রম শেষ করব। বর্তমানে ওখানে যেটা আছে, এতদিন ৩৭০ ধারা যখন উঠে যাওয়ার পর যতদিন রাষ্ট্রপতি শাসন ছিল, সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন ছিল। ওখানে বর্তমানে একটা সরকার চলছে এবং সেই সরকার যে আমাদের যারা আর্মি মিলিটারিতে যে ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে এখানে ফেল করে গেছে মনে হচ্ছে। কিন্তু ওখানে লোকাল স্থানীয়দের এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা কেন্দ্রের যে সরকার এবং তার বিরুদ্ধে সরকার যেহেতু আছে, সেটাকে ফেল করানোর একটা অপচেষ্টা সারা ভারতবর্ষ জুড়েই চলছে। ওখানেও তার ব্যতিক্রম নয়। তবে আমরা অত্যন্ত আশাবাদী। বিগত দিনেও আমরা দেখছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। এর জন্য বড় স্টেপ পাকিস্তানের অপেক্ষা করে আছে, এটা আমরা বিশ্বাস করি। একাধিক স্টেপ নিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেটা থেকে কি আপনারা খুশি নাকি আরো কিছু চাচ্ছেন? কি দাবি আপনাদের? আমরা পুরো পিওকেটা চাচ্ছি, যে আমাদের যারা এই বারবার যে পিওকে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদদের একেবারে নির্মূল করা হোক। এটা বারবার ক্রস বর্ডার টেরোরিজম যে চলছে, দীর্ঘদিন ধরে যা চলছে, এটা সমূলে নির্মূল করার জন্য আমাদের ভারতবর্ষ সম্পূর্ণ রাষ্ট্র মিলে এই প্রতিবেশী রাষ্ট্রকে তার সমস্ত সন্ত্রাসবাদকে ধ্বংস করা। আজকে কি করবেন? আজকে কার পুতুল জ্বালানো? এই মুহূর্তে সন্ত্রাসবাদীদের উপরে নির্ভর করে, যেহেতু সন্ত্রাসবাদীরা এই কাজটা করেছে, আমরা সন্ত্রাসবাদীদের কুশপুত্রের গায়ে জ্বালালাম। বলবো যে দীর্ঘ সময় ধরে প্রায় ওখানে এই মুহূর্তে তো আমরা এখান থেকে আমাদের বলা সম্ভব না। আর এটা সারা ভারতবর্ষের বিরাট বড় একটা ইস্যু দাঁড়িয়েছে। নিশ্চয়ই তদন্ত চলছে যে তার যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তো কার ত্রুটি থাকবে, এবং যদি ইন্টেলিজেন্সের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই তার হচ্ছে একটা পদক্ষেপ নেওয়া হবে, তার উপযুক্ত বিচার। বলছি যে এই ঘটনার পর কিন্তু কাশ্মীরিরা রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর কি আওয়াজ তুলেছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ৩৭০ ধারা উঠে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন হয় এবং রাষ্ট্রপতি শাসনের পর যে একটা সুন্দরভাবে কাশ্মীর ঘাটিতে যে ডেভেলপমেন্টের কাজ চলছিল, সেটা আজও এখনো আছে। ডেভেলপমেন্ট চলছিল এবং ডেভেলপমেন্টের সাথে সাথে সেখানে উন্নতির যে
ব্যবসা বা পর্যটকদের যে একটা যাত্রা এবং তাদের যে আয়ের যে জায়গাটা সেটা বেড়ে যাওয়ার কারণে ওখানে কোনো রকম সন্ত্রাসবাদ বন্ধ হয়ে গেছিল। কিন্তু ভারতবর্ষটাকে অস্থির করার জন্য প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তারা সবসময় একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এটাও ক্রস বর্ডার একটা টেরোরিজম করে যাতে কাশ্মীরটাকে অশান্ত করা যায় এবং হিন্দুদের বেছে বেছে মারা, যাতে হিন্দুদের মানসিকতায় আঘাত দেওয়া যায়, এই কারণে এই বলছি সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে কোন মাপের পদক্ষেপ গ্রহণ করলে আপনারা খুশি হবেন? আমরা সরাসরি ছায়াযুদ্ধের থেকে বা আমরা দুটো এয়ার স্ট্রাইক করলাম বা আমরা একটুখানি কিছু করলাম, সার্জিক্যাল স্ট্রাইক করলাম, আমরা চাই এটা চিরতরে নির্মূল হোক। যেরকম ইসরায়েল যেমন গাজাকে দেখিয়ে দিয়েছে, ঠিক সেইভাবেই ভারত সরকারের ব্যবস্থা নেই। বক্তব্য আপনি বলুন। আমাদের এর আগেও আমরা যে মুর্শিদাবাদ নিয়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের এর আগে ডেপুটেশন আমরা পাঠিয়েছি, এবারেও আমাদের এই ডেপুটেশন আগামীকাল হয়তো পৌঁছে যাবে দেশের রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে এর জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে আমাদের পাক অধিকৃত কাশ্মীরটাও সাথে সহকারে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে ইসরায়েল যেমন গাজাকে শিক্ষা, প্যালেস্টাইনকে শিক্ষা দিয়ে আসছে, সেই রকম শিক্ষা দেওয়া হোক পাকিস্তানকে।